ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। মহাভারতে পঞ্চপাণ্ডবের অস্ত্রগুরু ছিলেন দ্রোণাচার্য। কিভাবে প্রথম পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রোণাচার্যের সাক্ষাৎ হলো, তারই একটি গল্প আমি পড়ে শোনাচ্ছি, শুনুন। একদিন যুধিষ্ঠির ও সকল রাজপুত্র মিলে নগরের বাইরে ময়দানে বল খেলতে গেলেন। অকস্মাৎ বলটি একটি কুয়োর মধ্যে পড়ে গেল। রাজকুমারেরা বহু চেষ্টা করেও বলটি তুলতে পারলেন না। তারা লজ্জায় একে অপরের দিকে তাকালেন। তখন তারা এক ব্রাহ্মণকে দেখতে পেলেন। তিনি নিত্যকর্ম সবে সমাপ্ত করেছেন। ঈষৎ কৃশকায় শ্যামল বর্ণের সেই ব্রাহ্মণকে রাজকুমারেরা ঘিরে ধরলেন। রাজকুমারদের বিষণ্ণ মুখ দেখে ব্রাহ্মণ ঈষৎ হেসে বললেন, হে ক্ষত্রিয়রা, তোমরা এই সামান্যতম একটি বল কুয়ো থেকে তুলতে পারছো না? তোমরা কি ক্ষত্রিয়? দেখো, আমি তোমাদেরকে এই বল তুলে দেখাচ্ছি। শুধু বলই না, আমার এই হাতের আংটিটা কুয়োর মধ্যে ফেলে দিলাম, এটাও আমি তুলে দেখাবো। বরঞ্চ তোমরা এক কাজ করো, আমার কিছু খাবারের ব্যবস্থা করো। তখন যুধিষ্ঠির মহারাজ দ্রোণাচার্যকে বললেন, আপনি এই হস্তিনাপুরেই থাকবেন। আপনি আমাদেরকে অস্ত্রবিদ্যা শেখাবেন। তখন দ্রোণাচার্য বললেন, এবং তিনি কতগুলি শিখ হাতে নিলেন এবং সেই শিখগুলি ছিল মন্ত্রপুত। দ্রোণাচার্য পঞ্চপাণ্ডবদেরকে বললেন, আমি একটি শিখ দিয়ে তোমাদের বলে ছিদ্র করছি, পরে অন্য শিখগুলি একে অপরের সংলগ্ন করে বলটি তুলে আনছি। দ্রোণ এই কথা বলে বল তুলে আনলেন। রাজকুমারেরা দেখে আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, ভগবান, আপনার আংটিটি তাহলে তুলে নিয়ে আসুন। দ্রোণাচার্য বাণ প্রয়োগ করে তার আংটিটিকেও বার করে নিয়ে আসলেন সেই কুয়ো থেকে। রাজকুমারেরা ভীষণ আশ্চর্য হয়ে বলতে লাগলেন, এমন আশ্চর্য অস্ত্রবিদ্যা আমরা আগে কখনো দেখিনি। আপনি কৃপা করে আপনার পরিচয় দিন, আর বলুন আপনার জন্য আমরা কি করতে পারি। দ্রোণাচার্য বললেন, তোমরা এইসব কথা ভীষ্মকে গিয়ে বলো। আশা করি তিনি আমার স্বরূপ চিনতে পারবেন। রাজকুমারেরা নগরে ফিরে এসে পিতামহ ভীষ্মকে সমস্ত ঘটনা জানালেন। তিনি সব শুনেই বুঝলেন যে ইনি আর কেউ নন, ইনি হলেন মহারথী দ্রোণাচার্য। ভীষ্ম তখন ঠিক করলেন যে এখন থেকে দ্রোণাচার্যই রাজকুমারদের অস্ত্র শিক্ষা দেবেন। তিনি সত্বর গিয়ে দ্রোণাচার্যকে নিয়ে এলেন এবং তার খুব আদর আপ্যায়ন করলেন এবং বললেন যে এখন থেকে তিনি এই হস্তিনাপুরেই থাকবেন। তো আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ।